আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ঢাকা বোর্ড 2022 সালের কোশ্চেনটা সমাধান করছি। ঢাকা বোর্ড 2022 সালে কাজ ক্ষমতা শক্তি থেকে জাস্ট কর্মদক্ষতা এই পার্ট দিয়ে কোশ্চেনটা আসলো। উদ্দীপকে দেয়া আছে 10,000 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 2000 কেজি পানিকে 3 মিনিটে 90 মিটার উচ্চতায় উঠাতে পারে। প্রথম কোশ্চেন বলা আছে ইঞ্জিনের কর্মদক্ষতা কত। আমরা জানি ইঞ্জিনের কর্মদক্ষতা হলো প্রাপ্ত ক্ষমতা ভাগ হলো প্রদত্ত ক্ষমতা ইন্টু হলো 100%। এখানে কি কি দেয়া আছে? এখানে দেয়া আছে ইঞ্জিনের ক্ষমতা ইনপুট মানে প্রদত্ত ক্ষমতা দেয়া আছে 10,000। 1000 কে আমরা মানে 10 কে 1000 দিয়ে গুণ করলে এটা হবে 10,000। 10,000 ওয়াট দেয়া আছে এবং ইঞ্জিন দিয়ে উঠানো প্রাপ্ত মানে টোটাল পানির পরিমাণ হলো 2000 কেজি। 2000 কেজি এবং এখানে সময় টাইম টি দেয়া আছে 3 মিনিট। 3 মিনিট 3 ইনটু তাহলে কত হবে? 60 সেকেন্ড হবে। 3 ইনটু এখানে 3 মিনিট দেয়া আছে। 3 ইনটু 60 সেকেন্ড, তাহলে 180 সেকেন্ড হবে। 180 সেকেন্ড। হাইট দেয়া আছে, হাইট এইচ এর মান দেয়া আছে 90 মিটার। তাহলে আমরা জানি কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু হবে পি আউটপুট, যন্ত্র থেকে প্রাপ্ত ক্ষমতা ভাগ হলো যন্ত্রের প্রদত্ত ক্ষমতা মানে ইনপুট। ইনপুট ইনটু হলো 100%। 100%। এবারে আমরা ক্ষমতাকে যদি ভাঙি তাহলে পাবো ডাব্লিউ বাই টি, এবং ডাব্লিউ মানে কাজ মানে এটা বিভব শক্তি এখানে। তাহলে এটা হবে এম জি এইচ বাই হলো টি। তো ফাইনালি আমরা এই পি এর জায়গায় লিখতে পারি এম জি এইচ, আর এটা থেকে ভেঙে একটা টি পাবো। তার মানে এম জি এইচ বাই টি, আর এখানে 100% তো আছে, আর সাথে ভাগ করব ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা দিয়ে। ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা হলো ইনপুট। তো আমাদের যেই মান আছে সেগুলো একটু লিখি। এম এর মান হলো 2000 কেজি। 2000 কেজি। জি এর মান 9.8 এবং হাইটের মান দেয়া আছে 90। টাইম টি, টি হলো 180 সেকেন্ড এবং ইনপুট দেয়া আছে 10,000। ইনপুট দেয়া আছে 10,000। তো এখান থেকে আমরা কর্মদক্ষতা পেয়ে যাব কত হয়, অর্থাৎ 2000 2000 ইন্টু হলো 9.8 ইন্টু হলো 2000 ইন্টু 9.8 ইন্টু হলো 100%। 2000 ইন্টু 9.8 ইন্টু হলো 2000 ইন্টু 9.8 ইন্টু 90 ইন্টু হলো 100 ভাগ হবে 180 ইন্টু হলো 10,000 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 98%, অর্থাৎ ইঞ্জিনের কর্মদক্ষতা পেয়ে গেলাম। গ নাম্বার ইঞ্জিনের কর্মদক্ষতা হলো 98। আমরা দেখবো ইঞ্জিনটা দ্বারা যদি সমপরিমাণ পানি একই সময়ে 120 মিটার উচ্চতায় উঠানো হয় তবে ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে। এখানে জাস্ট পরিবর্তন, এখানে কি আসছে? হাইটটা বেড়ে গেছে। হাইটটা যেহেতু বেড়ে গেছে তাহলে ইঞ্জিনের ক্ষমতা অর্থাৎ প্রদত্ত ক্ষমতা বেড়ে যাবে। প্রদত্ত ক্ষমতা আমরা বের করি কোথা থেকে? প্রদত্ত ক্ষমতা কিন্তু আমরা কর্মদক্ষতা থেকে বের করি। কর্মদক্ষতা কোথায়? অর্থাৎ গ নাম্বার কোশ্চেনে কর্মদক্ষতা আমরা পেলাম 98%। তাহলে আমরা এই কর্মদক্ষতা ইটা ইকুয়াল করতে পারি পি আউটপুট। পি আউটপুট এইবারে চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? অর্থাৎ এটা 120 মিটার উচ্চতায় উঠাতে হবে। তাহলে এটাকে আমরা যদি প্রাইম দেই আর ইনপুটটাও চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? অর্থাৎ 120 মিটার উচ্চতায় উঠাতে হলে ইঞ্জিনের ক্ষমতা বাড়াতে হবে। তাহলে এটা আর আগের মতন 10,000 কিলোওয়াট হবে না, এটা চেঞ্জ হবে। আমরা চেঞ্জ করে দিলাম। এবারে কর্মদক্ষতা ইটা মানে কর্মদক্ষতা 100তে মানে শতকরা হিসাব করা হয় 100%। এখন এইখানে আমরা বাম পাশে যে কর্মদক্ষতা পাবো ইটা এর মান কিন্তু 98%, আর এখানেও কিন্তু পার্সেন্ট আছে। উভয় পাশ থেকে আমরা পার্সেন্ট বাদ দিয়ে দিলাম। তাহলে এখন ইটা এর মান হলো কত? ইটা এর মান হলো 98। ইটা এর মান 98 এবং পি আউটপুট যদি ভাঙি তাহলে এটা এম পাবো, জি পাবো, এইচটা শুধু চেঞ্জ। এখানে এইচ প্রাইম আগে সব ঠিক, সব সব তথ্য ঠিক আছে, শুধু 120 মিটার উচ্চতা, তার মানে এইচটা আমরা পরিবর্তন করে লিখবো। আর ভাগ তো টি, টি হলো একই সময়, অর্থাৎ টি কোথা থেকে পাই? পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, অর্থাৎ এম জি এইচ বাই হলো টি। এখানে তাহলে আমরা দেখলাম সব এম এর মান আগেও
2000 কেজি ছিল, এখনো 2000 কেজি। জি এর মান 9.8 আগেও ছিল, এখনো আছে। এইচ এর মানটা চেঞ্জ হলো, এইচ এর মানটা কত, 120 মিটার। এই জন্য আমরা কি এইচ প্রাইম বলে দিলাম, আর এখানে হবে 100 হবে। তো আমরা এখান থেকে ইনপুটটা বের করব। তাহলে এই 98 এর জায়গায় যদি ইনপুট নিয়ে আসি, আর ইনপুটের জায়গায় 98 নিয়ে আসি পরিবর্তন করে, তাহলে কোনো মানের চেঞ্জ হবে না। তাহলে এটা লিখলাম আমরা, এখানে লিখবো 98 ইন্টু টি, এখানে হলো এম জি এইচ প্রাইম ইন্টু হলো 100। তো আমরা একটু দেখি তাহলে। এম এর মান হলো 2000, এম এর মান হলো 2000, জি এর মান 9.8, হাইটের মান হলো 120 মিটার, ভাগ হলো 98 ইন্টু হলো 180 সেকেন্ড, 180 সেকেন্ড। এটাকে গুণ করতে হবে 100 দিয়ে। 100 100 দ্বারা আমরা গুণ করতে পারি। তো দেখি আমরা এখান থেকে যন্ত্রের ইনপুটটা কত আসে, যন্ত্রের ইনপুট কত, অর্থাৎ যন্ত্রের ক্ষমতা কত হলে 120 মিটার উচ্চতায় সমপরিমাণ পানি উঠাতে পারবে। 2000 2000 ইন্টু 9.8 ইন্টু 120 ইন্টু 100, 2000 ইন্টু 9.8 ইন্টু 120 ইন্টু হলো 100, ভাগ করতে হবে 98 ইন্টু হলো 180। তাহলে এটা এখান থেকে আমরা পাই 1333.33 এত ওয়াট পাই, এত ওয়াট। অর্থাৎ 13,333.33 এত ওয়াট ক্ষমতার ইঞ্জিন যদি হতো, তাহলে 120 মিটার উচ্চতায় পানি উঠাতে আমরা পারতাম। তাহলে ক্ষমতার কি পরিবর্তন করতে হবে? ক্ষমতা বাড়াতে হবে, বা ক্ষমতার পরিবর্তন করতে হবে, ক্ষমতার পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে কত হবে দেখি আমরা। তাহলে এই শেষেরটা থেকে আমাদের আগের প্রদত্ত ক্ষমতাটা বাদ দিতে হবে। তাহলে কত হলো, 13,333, 13,333.333 বিয়োগ হবে 10,000, 10,000। তাহলে আমরা কত পাচ্ছি, 3,333.33, যেটাকে 1000 দিয়ে যদি ভাগ করি, তাহলে 3.33 কিলোওয়াট। অর্থাৎ 3000 3,333 ওয়াট বৃদ্ধি করলে 120 মিটার উচ্চতায় 2000 কেজি পানিকে সহজেই উঠাতে পারবে। এটা অনেক সহজ অঙ্ক।